সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্থানীয় সময় শনিবার ওমানের রাজধানী মাস্কটে তেহরানের চলমান পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। ওয়াশিংটন এটিকে সরাসরি আলোচনার দাবি করলেও এটিকে পরোক্ষ আলোচনা বলছে তেহরান। ইরান পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে দ্রুতগতিতে ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা বাড়াচ্ছে, এমনটাই দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। যদিও ইরান বলছে তারা পরমাণু অস্ত্র বানাতে চায় না, এরপরও তাদের পরমাণু কার্যক্রমের লাগাম টেনে ধরতে এই আলোচনার আয়োজন। পরমাণু কার্যক্রম সীমিত করতে সম্মত হলে ইরানের ওপর থেকে তুলে নেওয়া হবে কঠোর সব নিষেধাজ্ঞা। আর সমঝোতায় না এলে দেশটিতে হামলার হুমকি দিয়ে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বাস্তবতায় চিরশত্রু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হওয়ায় কট্টরপন্থীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এসব তথ্য জানিয়ে ফলাও করে প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কট্টরপন্থীরা বলছেন, পশ্চিমাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে 2003 সালে লিবিয়ার পরমাণু অস্ত্র প্রকল্প বন্ধ করে দিয়েছিলেন দেশটির তৎকালীন রাষ্ট্রনায়ক মুয়াম্মার গাদ্দাফি। এরপর সেখানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়লে করুণভাবে মৃত্যুবরণ করেন গাদ্দাফি। নতুন করে সমঝোতার ফাঁদে পা দেওয়া হবে ঐতিহাসিক ভুল, এবং তাতে করে খামেনির পরিণতিও গাদ্দাফির মতো হতে পারে বলে কড়া সতর্কতা দিচ্ছে কট্টরপন্থীরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।